হায় রে বেটা, বেডি মানুষ নিয়ে ঝগড়া, তোর আর কিভাবে হবি থাকরা? এভাবে কুত্তার মতো মারামারি করার কারণ কি? চলো বের করি এর কারণ। তোমরা বলবা কি অসাধারণ। হ্যাঁ, এখানে ক্যাপশনটা কি? নারী সেখানেই থেকে যায় যেখানে সে ফুলের মতো যত্ন পায়। ও আচ্ছা, নারীর ভিন্ন ভিন্ন অপশন আছে। শান্তি চলে গেলে আরেকজনের কাছে চলে যাবে। সবই চয়েস রে ভাই, চয়েস। বেটার পাইলে চেঞ্জ হয় ভয়েস। ভালোবাসার লোকটাকে আগলে রাখতে হয়, তাকে শুধরাতে হয়, তাকে আশা দেখাতে হয়, তাকে ভরসা জাগাতে হয়। একটু কম্প্রোমাইজ করে দেখো, দ্বিগুণ সুন্দর। যে ভালোবাসতে জানে, সে বুঝতেও জানে, তাকে বোঝালে সে ঠিকই বুঝে যাবে। হয়তো তুমি বোঝানোর চেষ্টাই করনি, নয়তো বোঝানোর ধরনটা ছিল নিজেকে ডিফেন্ড করা। তার হয় উপলব্ধি করনি আর অনুভূতি বোঝার চেষ্টা করনি। আসল কথা একটু স্যাক্রিফাইস করনি, নিজের কথায় অটল ছিলা, নিজেই ডিসিশন নিলা। যার কথা ভেবে শিহরণ, যে আমার জীবন মরণ, এলো যেন সে ভালোবেসে মরে দিতে আজীবন। যে ছেলেটা তোমাকে ভেবে গানে গানে অনুভব করে, যে ছেলেটা তোমাকে ভেবে স্মরণ করে প্রতি গানে গানে, যে ছেলেটা ক্যাপশনে থাকে দূরে আছো, দূরেই থাকো অনুভবের তীব্র অভিমানে। তুমি তাকে বাদ দিয়ে প্রেম নিলে মজেছো অন্য জনের সাথে, যা করছো এমন হলে প্রত্যেক আশিকেরই লাগে গায়ে। যে ছেলে প্রতি গানে গানে স্মরণ করে তোমাকে, যে তোমাকে নিয়ে ভাবতে ভাবতে হয়ে যায় মানসিকভাবে অসুস্থ, আর সেই তুমি অন্য ছেলে নিয়ে ব্যস্ত। এবার বুঝতে পারছো এই মারামারির কারণ? বলো কারণটা নয় অসাধারণ? তারপর আমরা অ্যানালাইসিস করে আসলে কি আরোহীর জন্য মারামারি হয়েছে, নাকি এই ঘটনা লোকানোর জন্য অন্য কাহিনী ওভারল্যাপ হিসেবে পাইছে? তো ফাও পেচাল বাদ দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মিরাজ এবং সাকিবের মধ্যে মারামারি কি কারণে, কিসের জন্য, আস্তে আস্তে পুরো জানতে পারবা। তার জন্য পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে। অনেকদিন আগে সাকিব একটা পোস্ট দিয়েছিল এমন, মিরাজ কফি খাইতে চাইছে, হা এর মানে আমরা ধরছিলাম আরোহীর সাথে এভাবে চিপকা চিপকি করে ভিডিওগুলা করবে না। যাক ভালো হয়েছে, আরোহী মিম মেয়েটা একটু ঠিক হোক। কয়েকদিন পর দিয়ে আবার আরোহীর সাথে সাকিবের ভিডিও। এই শালাশালি আর ভালো হবে না। এখন কালকে দেখি সাকিব বনাম মিরাজের তুমুল যুদ্ধ, মানে মনে হইতেছে এই জন্য বিশ্বযুদ্ধ লেগে গেছে। মারামারি শেষে তারা একজন আরেকজনকে নিয়ে স্ট্যাটাস দেয়, মানে সাকিব মিরাজকে নিয়ে, আবার মিরাজ সাকিবকে নিয়ে। তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মনে হইতেছে এই জন্য ফেসবুকে তুমুল যুদ্ধ, মানে সাকিব মিরাজের দিকে কাদা ছুড়ে, মিরাজ সাকিবের দিকে কাদা ছুড়ে। তারপর মিরাজ রাত 10টার সময় লাইভে এসে যা বলে তোমরাই নিজেরাই নিজের কানে শুনে নাও। তো সেই সময় আসলে সাকিব আসে, তো ও আসার পরে হচ্ছে আমার সাথে এমনি জাস্ট আমার সাথে শুধু তর্ক করে, শুধু একটা ঝামেলা জড়ানোর চেষ্টা করে। তো আমাকে বলছিলাম আমি কোনো এটা বলছি এটা বলছি। তো আমার কথা হইতেছে যে আমার শুট চলছিল সেখানে, আমার সবকিছু সেখানে, তোমার তো এখানে কোনো সিন চলছিল না, তাহলে তুমি এসে কেন আমার সাথে ঝামেলা করবো? আমি তোমার সাথে কোনো ঝামেলাতে জড়াইতে চাই না, আমার ইচ্ছা নেই তোমার সাথে কোনো ঝামেলা জড়ানো। আবার দেখলাম যে শান্ত মানা করছে, তো শান্ত যেখানে মানা করছে, ঠিক আছে, সেখানে আর কথা বাড়ানোর কোনো দরকারই ছিল না। তারপরেও কেন ও কথা বাড়িয়েছে? আমার কোনো ইচ্ছাই ছিল না গায়ে হাত দেওয়ার। তো যখন লিমিট ক্রস করছে তখন আমার আসলে গায়ে হাত দিতে হয়েছে, না বলে আমি গায়ে হাত দিতাম না। আর যেখানে শান্ত মানা করছে, সাথী মানুষ সবাই মানা করছে, তারপরেও কেন সে আমার সাথে চিল্লাবে? আমি ওর পেজে দেখলাম যে ও একটা স্ট্যাটাস দিচ্ছে যে আমার এলাকায় আসবে। আরে ভাই গায়ে মোস্ট ওয়েলকাম, তুই আয়, আমি তো ওয়েলকাম করতেছি আমার এলাকায়, আমি চাই তুই আয়। বাট লাইভে এসে কি বলে আসল কাহিনী আমি কিছুই জানতে পারি না। জাস্ট এইটুকু বুঝতে পারি মিরাজের শুট ছিল, সাকিব এসে কোনো একটা কাহিনী বলছে, কাহিনীর কারণে মারামারি লেগে গেছে। এইখানে আসল কি কাহিনী বলছে, কিসের জন্য মারামারি হয়েছে আমি এখনো বুঝি নাই। সামনে গেলে হয়তো বুঝতে পারবো, তাহলে তোমরাও সামনে গেলে হয়তো বুঝতে পারবা। তারপর সাকিব আবার পোস্ট করার পরে আবার লাইভে এসে সব কাহিনী এক্সপ্লেইন করে। আমি কিন্তু শুরুতে মিরাজকে সাকিব রাখি, মিরাজ তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে এই বিষয়টা নিয়ে, যেহেতু তোমার আমার ইস্যুস, তো আমি এটা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না, তুমি আমি পার্সোনালি করতে চাচ্ছি। বাট আউট অফ কন্ট্রোল এবং পুরো ঘটনা ঘটে। এই ঘটনাটা সমাধান করছি, এগুলো জানছিলাম আমি তো দুটো কেন বলেন দ্যাটস ঠিক ঠিক আছে। তুমি তুমি শান্ত শান্তি কাম করছ না, আবার সেন্ট করতে কি তো ঠিক আছে, সেটা কি হইছে? আর তোমরা সমাধান করে কি সমাধান করছ? আরে কি সমাধান করছ? আমরা কি তো সমাধান মার কোক সর্বতে মার, মাইরা ভালো মাইরা ভালো, পারা নিচে ভালো, পারা রে পারা। সেম ঘটনা, তার কোনো দোষ নাই, সব দোষ মিরাজের। বাট আসল ঘটনা কি নিয়ে মারামারি এটা আমি বুঝলাম না। আর হ্যাঁ, ভিডিওটা দেখে যতটুকু বুঝলাম, ভিডিওটা এডিট করে এবং পরিকল্পিত কাহিনী। এদের কাহিনী দেখতে দেখতে আমরা বোরিং পরিশেষে একটা কথাই বলবো, তোমরা দুজন ভালো পর্যায়ে আছো, এভাবেই চালিয়ে যাও। বিশৃঙ্খলা না করে মনে রাখো, আরোহী মিমের মতো মেয়ে অনেক ছেলেদের নাচাতে পারে, আবার অনেকের ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে। তাই ওর মতো একটা মেয়ের জন্য তোমরা নিজেদের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করো না। এতক্ষণ আমি এগুলা পড়তাছিলাম, কোনো ভালো বুঝতে পারি নাই। বাট লাস্টের কমেন্ট বক্সে এগুলা দেখে বুঝতে পারলাম কাহিনী আরোহী মিমের জন্য। তাহলে স্পষ্ট ক্লিয়ার, দুজনের মারা
মারামারি অরহই মিমের জন্য হইতাছে। একটা মেয়ের জন্য দুজনের মধ্যে মারামারি, ঘুষাঘুষি, কিলাকিলি, মোরামরি। যাই হোক ভাই, সমাজে এরকম বহু কালনাগিনী আছে, এসব কালনাগিনী থেকে দূরে থাকো, ভালো থাকো। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত স্টিল দেন, স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।